তো জয়াদের গান শুনবো, তারপরে টুকরো টুকরো করে গল্প করবো, কিন্তু দীর্ঘদিন ধরে গানের সঙ্গে রয়েছেন আপনি, তো শুরু করি গান। বাহ, একটা ভীষণ সুন্দর গান দিয়ে শুরুটা হলো। তো আমরা পরপর একটু গানে চলে যাই জয়াদি। জয় তব বিচিত্র আনন্দ, তব বিচিত্র আনন্দ, হে কবি জয় তোমার করুণা, জয় তব ভীষণ সর্বঘোষণা সারপুত্রতা, জয় অমৃত তব জয়, মৃত্যু তব জয়, শোক তব জয়, সান্ত্বনা, জয় তব বিচিত্র আনন্দ। আপনি দীর্ঘদিন ধরে তো গানের সঙ্গে যুক্ত রয়েছেন এবং প্রচুর অ্যালবাম আপনার রয়েছে, এবং আপনি একই সঙ্গে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের গান গাইছেন, পাশাপাশি কিন্তু মানে ভক্তিগীতিতেও ভালোভাবে এগোচ্ছেন, এবং বহু জায়গায় এই মুহূর্তে অনুষ্ঠানও করে ফেলেছেন, মানে বহু জায়গা থেকে, মানে দক্ষিণেশ্বর থেকে শুরু করে আদ্যাপীঠ, সমস্ত জায়গায়। তো মালদা থেকে এসে কি করে সম্ভব হয় এটা? অসুবিধা তো হয়, তাও টানি আসি, গানের টানি আসি। তো পরের গানে যাই। সুধা সাগর নীলে এসেছে ধরে থাকা মুশকিল এই একভাবে। চুপচাপ ফিক্স করে নিচ্ছি। মালদায় আপনার নিজস্ব স্কুল আছে, হ্যাঁ, এবং সেখানে বার্ষিক অনুষ্ঠান সব হয়, হয় মাঝে মধ্যে। মাঝে মধ্যে হয়। তো পরের গানে যাই।
একটা অত্যন্ত প্রিয় গান, আমার মনে হয় আপনাদের অনেকেরই প্রিয়। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, আপনারা ফোনে কথা বলতে পারেন, সরাসরি চলে আসতে পারেন, টেলিফোন নাম্বার রয়েছে। জয়া চক্রবর্তী এসছেন মালদা থেকে আমাদের সঙ্গে যুক্ত হতে রবীন্দ্রনাথ ঠাকুরের গানে। আর রবি ঠাকুরের গান মানেই তো আমাদের একাত্ম হয়ে যাওয়া। তো আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাই জয়াদি, সেটা হচ্ছে মালদা থেকে ছোটবেলা থেকে শেখাটা কি সম্পূর্ণ মালদা থেকে? না, মালদাতে আমি অনেকদিন আছি ঠিকই, তবে বাবা চাকরি সূত্রে অন্য জায়গায় শিখেছিলেন। আমি মূলত বাবার কাছে শিখেছি, আমার প্রধান গুরু বাবাই। এছাড়া আমি শিখেছি পণ্ডিত অমনিরঞ্জন বন্দ্যোপাধ্যায় ক্লাসিক্যাল শিখেছি, আর মালদহের একজন বিশিষ্ট সঙ্গীত গুরুর কাছে শিখেছি, সেই গুরু প্রসন্ন বাড়ি। আর যেহেতু বাড়িতে কখন শুরু করেছি সেটাই আমার ঠিক মনে নেই, এই আর কি। আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? নমস্কার, সুপ্রভাত। হাওড়া থেকে বলছি। হ্যাঁ দিদি বলুন। আজকে যে নতুন যে শিল্পী এসছেন, গান ভীষণ ভালো লাগছে। দুটো গানের অনুরোধ করি যদি সম্ভব হয়। পথ এখনো শেষ হলো না, এগিয়ে গেল। আর আরেকটা হচ্ছে উদাসী হওয়ার পথে একটা আপনার যদি সম্ভব হয় গাই, আর যদি নাও হয় পরের দিনের জন্য খোলা থাকে, পরবর্তীতে আসলে আমি শোনাবো। আমরা পরের গানকে যাই। ধরো ওই বোনটাকে ডেকে দিই। এদিক ওদিক ঘুরিয়ে দিচ্ছি। হচ্ছে গানটা হ্যাঁ আচ্ছা জয়াদির সঙ্গে পথ চলতে চলতে আমরা একদম জয়াদির অনুষ্ঠানের প্রায় শেষে পৌঁছে গিয়েছি। তো শেষ গান সম্ভবত, তাই তো? এটা তার আগে একটু জেনে নিই আপনার কাছে, আপনি এই যে দ্বিতীয়বার এলেন, কেমন লাগে এই অনুষ্ঠানে? দ্বিতীয়বার লাইভে এলাম, অন্য প্রোগ্রাম করেছি। আমি না, আগে প্রোগ্রাম যখন তখনও করেছেন। মাঝে মাঝে আসি, সবসময় আসি। তো কেমন লাগে এই অনুষ্ঠানে? দেখেন খুব মালদায়, ভালো লাগে বলেই বারে বারে আসি। মালদায় দেখেন। হ্যাঁ, তো আমরা এগিয়ে যাই। শেষ গান আপনার জন্য আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল। না শেষ গানটা পাবো। এবার তোর মরা গানে বানিশেছে জপমা বলে ভাষা তোরি। এবার তোর মরা গানে বানিশেছে জয় মা বলে ভাষা তোরি। আমাদের এই অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথে আমরা চেষ্টা করি প্রতি মুহূর্তেই কিছু কিছু নতুন মানুষকে নিয়ে পথ চলতে। তার কারণ বহু মানুষ কাজ করছেন রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে, কবিতা নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে। তো তাদের ভাবনা চিন্তা নিয়ে আমাদের পথ চলা থাকে।
আজকে এসেছিলেন জয়া চক্রবর্তী মালদা থেকে। উনি এসে আজকে তার সম্ভার থেকে কিছু গান আমাদের শুনিয়ে গেলেন। এরকম ভাবে আপনারাও আসতে পারেন। অনেক মানুষ আসছে, তাদের মধ্যে অনেকেই আমাদের সঙ্গে সরাসরি যুক্তও হয়ে যায়। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন। নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি মালদা থেকে কাকুলি বিশ্বাস বলছি। আচ্ছা, মালদা থেকে জয়াদি এসেছেন। নমস্কার। হ্যাঁ কথা বলুন। বলুন। হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি কাকুলি বলছিলাম, গাজলের গান শিখতে হবে আপনার কাছে। ও আচ্ছা আচ্ছা, স্কুলে পড়াশোনা করেছি। ও আচ্ছা, ভালো আছো? হ্যাঁ, আমি ঘরে রান্না করতে করতে টিভিটা খুলেছি, আর আপনার ছবিটি সমস্যা নেই, আমি রান্না বন্ধ করে যাচ্ছি। কি ব্যাপার ম্যাডাম, মতো লাগছে? ঠিক আছে, ভালো থেকো। ভালো লাগছে আপনি এখানে এসেছেন। আমার তো মানে কি হলো, কোনোদিনও ফোন লাগে না, আমার এত আনন্দ লাগছে। গাজন দিলে অবশ্যই দেখা হবে। আর আপনাদের সবার এই প্রোগ্রামটা আমার এত ভালো লাগে, আর সেটা মানে বলে বোঝাতে পারি না, আমার এটা নেশা হয়ে গেছে। বাহ, ধন্যবাদ ফোন করার জন্য, ধন্যবাদ। ভালো থাকবেন। আমাদের সময় হয়ে গিয়েছে একটা বিরতিতে যাওয়ার।